ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। এরপরই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তথা নয়া বাংলাদেশ গড়ার লক্ষ্যে মধ্যপন্থী একটি দল গড়ার উদ্যোগ নেন গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। নানা জল্পনা-কল্পনা শেষে গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করেন এবং আহ্বায়ক হিসাবে নতুন দলের দায়িত্ব নিয়ে ইতিহাসের অংশ হয়ে যান। কিন্তু এত হিসাব নিকাশের পর জনগণের বহুল প্রত্যাশিত দলটি আত্মপ্রকাশের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে এক সমকামীকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কারণে। তবে জনপ্রত্যাশার বিষয়কে গুরুত্ব দিয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা অবগত আছেন যে জাতীয় নাগরিক পার্টিতে মুনতাসির মামুন নামে এক প্রমাণিত লেসবিয়ান তথা সমকামীকে যুগ্ম সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। বিষয়টি জানার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, এমনকি দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোতেও এ নিয়ে গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করা হয়। ব্যাপক সমালোচনার মুখে নতুন দলের শীর্ষ নেতারা দুঃখ প্রকাশ করেন। তারা জানান বিষয়টি ভুলে হয়েছে, তারা মামুনের বিষয়টি জানতেন না। তাদের এই ব্যাখ্যায় অবশ্য জনগণ সন্তুষ্ট হতে পারেনি। মামুনের ব্যাপারে দলের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও আনুষ্ঠানিকভাবে জানায়নি এনসিপি। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন করেছে ডয়চে ভেলে। সেখানে বলা হয়েছে, এনসিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পরই কমিটিতে একজন সমকামী অধিকার কর্মীর অন্তর্ভুক্তি নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে নানা মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফলশ্রুতিতে কমিটি ঘোষণার কয়েকদিন পরই তাকে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়। অভ্যুত্থানের পর থেকে ইনক্লুসিভ রাজনীতির ঘোষণা দিয়ে কমিটি গঠনের পরই এমন অবস্থান নিয়ে দেশটির উদারপন্থী মহলের সমালোচনা রয়েছে। তবে এ নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি এনসিপি। এ প্রসঙ্গে নাহিদ এএফপিকে বলেন, আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা নির্ধারিত কিছু সীমানা আছে। তিনি বলেন, তার দল আগামী নির্বাচনে সরকার গঠন করতে না পারলেও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে। নাহিদ বলেন, আমি বিশ্বাস করি আমরা এবার জিততে যাচ্ছি, কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয়। আমাদের লক্ষ্য হলো আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি বজায় রাখা। আল্লাহ হাফেজ।